কেউ হয়তো আপনার সাথে অন্যায় করছে, মিথ্যা বলছে বা প্রতারণা করছে, আপনাকে অপমান করেছে, আপনার নামে কুৎসা রটিয়েছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সে খুব মনের সুখে চিকেন বিরিয়ানি খাচ্ছে। এখন আপনি তার দিকে তাকিয়ে আছেন আর বলছেন এটা তো ন্যায্য নয়, সে এত সব অন্যায় করার পর তার তো কিছুই হয়নি, আল্লাহর ন্যায় বিচার কোথায়? আপনি যখন এভাবে প্রশ্ন করতে থাকেন যে তাদের তো শাস্তি ভোগ করা উচিত ছিল, তার গলায় কেন বিরিয়ানি আটকে যাচ্ছে না, আপনি যখন এইরূপ প্রশ্ন করতে থাকেন, ঠিক সে সময় আপনার নিজেকে কোন কথাটি মনে করিয়ে দেওয়া উচিত? সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ন্যায় বিচার সব সময় আপনার ন্যায় বিচারের চেয়ে উত্তম। আল্লাহর পরিকল্পনা সব সময় আপনার পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ সব সময় এমন সব বিষয় জানেন যা আপনি জানেন না। আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন কিভাবে এরা এত ছাড় পেয়ে গেল, ভাবছেন আল্লাহ হয়তো কোনোভাবে তাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু এভাবে চিন্তা করার অর্থ হলো আপনার মাথায় কোনো এক জায়গায় এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে যে আল্লাহ ন্যায় বিচার করেননি। আর যদি মনে করেন আল্লাহ ন্যায় বিচার করেননি, আর সেজন্য এই চিন্তা থেকে একটু পেছনে সরে এসে আপনাকে বলতে হবে সুবহানাল্লাহ, হে আল্লাহ আপনি নিখুঁত, ত্রুটিহীন, আপনি পবিত্র। বুঝা গেল? এটাই সুবহানাল্লাহর প্রকৃত অর্থ।